ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন এক ধ্বংসলীলা ধ্বংসপ্রাপ্ত এলাকার ভিতর দিয়া। তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কি চাও আমি এই এলাকাবাসীকে জিজ্ঞাসা করি আল্লাহ এদেরকে সমূলে কেন ধ্বংস করলেন? তো সবাই বলতেছিল জিজ্ঞাসা করলে ভালো হয়, আমরাও তথ্য জানতে পারবো। তো ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় চিৎকার দিচ্ছে, ইয়া আহলাল ওয়াদি ইয়া আহলাল কারিয়া আজিবু রূহাল্লাহ, ও গ্রামবাসী আল্লাহর রূহের ডাকে সাড়া দাও। উনি মুর্দাকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। তো একজন চিৎকার দিয়ে উঠছে, মাযা তুরিদু মিন্না ইয়া রূহাল্লাহ, ও আল্লাহর রূহ তুমি কি জানতে চাও আমাদের কাছে? তো ঈসা আলাইহিস সালাম বলতেছে, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, তোমাদেরকে আল্লাহ এরকম সমূলে কেন ধ্বংস করলেন? দুই কারণে, হুব্বুদ দুনিয়া ওয়া সুহবাতুত তাওয়াগীত, হুব্বুদ দুনিয়া ওয়া সুহবাতুত তাওয়াগীত, দুনিয়ার ভালোবাসা। তো জিজ্ঞাসা করছে মাত্রা কতটুকু ছিল? তো নিচের থেকে আওয়াজ আসছে, কা উম্মিন বিওয়ালাদিহা, মা যতটুক সন্তানকে ভালোবাসতো আমরা এরকমই দুনিয়াকে ভালোবাসতাম। বলছে সোহবাতুত তাওয়াগীত, এটা আবার কি? সোহবাতুস সু, খারাপ লোকের সঙ্গ। খারাপ লোকের, হ্যাঁ খারাপ লোকের, খারাপ লোকের, খারাপ লোকের। হায় হায়, আমাদের এর চেয়ে বড় খারাপ লোকের সঙ্গ আর কি হবে? এর চেয়ে খারাপ লোকের সঙ্গ আর কি হবে? আমাদের যুবক যুবতীরা, আমাদের নারী পুরুষরা 24 ঘন্টা এটা সঙ্গ থাকে, সঙ্গে এটা সঙ্গ দিতে থাকে। এখন তো টেলিভিশন কেউ দেখেই না, মোবাইল আছে, আবার টেলিভিশন কি দেখবে? ঠিক না? খারাপ লোকের সঙ্গ। তো জিজ্ঞাসা করছে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, সমূলে ধ্বংস কিভাবে করলো? তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে আমরা ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া, দুচোখের ভিতরে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস? ও জিজ্ঞাসা করছে, হাবিয়া কি জিনিস? ক্বালা সিজ্জিন, সিজ্জিন। বলছে সিজ্জিন কি জিনিস? কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা নিচে পড়ে আছে, নিচে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? তো বলতেছিল, আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের লোক বটে, কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শাফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাদা ইয়াফআলুল্লাহু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। ও মেরে দোস্ত, কালকে সকালে সূর্য উঠা দেখবো কিনা একজনও বলতে পারবে না। আর আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তোমরা এই মহল্লার আমাকে কেউ উঠতে দেখবে না। হতে পারে, হতে পারে, হতে পারে। আল্লাহ যদি নারাজ হয়ে গেল আর যদি জমিনকে হুকুম দিল, আল্লাহ নিজেই বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না।
শত জায়গা আছে জমিনকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করে দেয়। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। এক রাত্রে এক শহর মাটির সাথে মিশা গেছে ভূমিকম্পে। ওটা ভূমিকম্প ছিল না, ওটা আল্লাহর হুকুম ছিল। আল্লাহ জমিনকে হুকুম দিছিল হেলালে, আর পেটে নিয়ে আনে 1.5 লক্ষ নিয়ে গেছে। কতদিন বাঁচবেন যুবক, কতদিন বাঁচবা? মা বোনদেরকে বলতেছি কতদিন বাঁচবে? আসেন, যে সম্পর্ক কাজে দিবে, দুনিয়ার কোন সম্পর্ক কাজে দিবে না। দুনিয়াতেই যখন দেয় না, আর আখেরাতে কোত্থেকে দিবে? চোখে তো দেখতেছি, আঙ্গুল দিয়ে দেখায় দেব। কতজনের সাথেই তো কতজনের সম্পর্ক ছিল, এখন কোন সম্পর্কই কাজে দিতেছে না। যদিও মিডিয়ালারা রাগ হয়ে যাবে আমার উপরে, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 16 বছর দেখছি তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। আবার ওরাই লেখছে তেল ছাড়া কেমনে পাকাইতে হয়। আবার এখনো দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলে, আবার মাঝে মাঝে গলা বিজানের জন্য পানিও খায়। এত দুনিয়ার দৃশ্য আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজের জন্য না। মিডিয়া থাকলে রাগ না হই, বুঝানোর জন্য বলতেছি। কুরআন এটাই বুঝিয়েছে, সব সম্পর্ক ছিন্ন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ লা ইয়াসআলু হামিমুন হামিমা। যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, বন্ধু ফোন করতে দেরি, তোমরা ছুটা যেতে দেরি করো না, ঠিক না? চিৎকার দিতে দিতে দৌড়াও, আমার দোস্তের কে কইল? আমি থাকতে আমার দোস্তের উপরে হাত। আরে আজকে দৌড়াইতে পারো, কালকে দোস্ত খবরও নেবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোরআন বলতেছে, কোরআন কোন সম্পর্ক কাজে দিবে? হ্যাঁ দিবে, মসজিদের সম্পর্ক কাজে দিবে। না দিবে না? দিবে না? না মনে হয় দিবে না, দিবে। কোরআনের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক, এটা বুঝানোর জন্যই তো দুনিয়ায় আসছিলেন। নাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়ায় আসার কথা না। সৃষ্টির সর্দার কেন এই পচা মাটি পাড়াইতে আসবে? সৃষ্টির সর্দার না? অস্বীকার করতে পারবো কি? ওলামা অস্বীকার করবেন? সৃষ্টির সর্দার না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির সর্দার। আর সর্দার সৃষ্টির সর্দার। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদেরও নবী। যদি নবীদের নবী না হইতো তাহলে আল্লাহ সম্মিলন করলেন কেন? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। হাফেজ বলেন তো, ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা
আগে আগে কি সুম্মা ইয়াতিকুম রাসূল, আল্লাহ সম্মেলন করতেছে আরশের নিচে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে। বক্তাকে আল্লাহ, আলোচ্য বিষয় কি? মুহাম্মাদুর শানে মুহাম্মদ, মিসাকে মুহাম্মদ। এত বড় মর্যাদা যার, সেই পচা দুনিয়া পাড়াইতে কেন আসবে? আসছে আপনার জন্য, আমার জন্য। কার জন্য? আপনার জন্য আর আমার জন্য। উনি কেন আসবে? কোন যুক্তিতে বুঝে আসে না উনি জমিনে কেন আসবে। যার জন্য আল্লাহ সম্মেলন করেন, যার শানের জন্য, যার শানের জন্য। আবার এটা বইলেও দিছে তোমাদেরকে কিতাব হিকমত দিতে পারি, মুসাদ্দিকুল লাকুম, ওই আয়াতই আছে মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদেরকে আমি যা দিছি ওইটা শুধু আমার সিগনেচার থাকবে না, আমার বন্ধুরও সিগনেচার থাকবে। মুসাদ্দিকুন অর্থ কি? সত্যায়িত করবে, ঠিক না? আমার বন্ধু সত্যায়িত করবে, আমার সিগনেচার থাকবে না, আমার বন্ধুরও থাকবে। তাইলে তোমরা কমপ্লিট হবে। ওই রসুল জমিনে আর লম্বা করতে চাইতেছি না, বুঝলে অল্পতেই বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। এই জন্যই আসছিলেন, এই কথা বুঝানোর জন্যই আসছিলেন যে কোনটা ছাড়বো কোনটা ধরবো, কোনটা ছাড়বো কোনটা ধরবো। দুনিয়ার কোনো সম্পর্ক কাজে দিবে না, রসুলের সম্পর্ক কাজে দিবে। এই জন্যই তো সাহাবী হাসতেছে। আল্লাহর রসুল জিজ্ঞেস করে, এত হাসস কেন? আমার ফুর্তি, এই জন্য হাসি। বলছে আখেরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেলাম আর তুই কষ্টর ফুর্তি, তোর আখেরাতের কোনো চিন্তাই নেই। তো একটু আগে কি বললেন আপনি? কি বললাম একটু আগে? না বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে ভালোবাসা রাখে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমি তো জানেন যে আপনাকে বেশি ভালোবাসি, কিয়ামতের দিন আপনার সাথে থাকবো, আমার চিন্তা কিসের? আমার ফুর্তি না তো কার ফুর্তি? কোরআন ফুর্তির বিষয়। একা মিছিল করতেছে, একা এক গ্রাম্য সাহাবী মিছিল করতেছে, নেমার রব রব্বুনা। মদিনার গলিতে দৌড়াইতেছে আর বলতেছে জয় আল্লাহর জয়, জয় আল্লাহর জয়। সবাই ধরছে, কিরে তুই একা মিছিল করস, কিসের আল্লাহর জয়? মসজিদে নববীতে ছিলি না? ছিলি না? ছিলাম। একটু আগে কি নাজেল হয়েছে? সূরা ইখলাস। কি বুঝছস? তুই কি বুঝছস এটা বল। এই জন্য তো মিছিল করতেছি। ইয়াখুজ কলিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা ছুরা একবার পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করেন না। তো আমি আল্লাহর নামে মিছিল করবো না তো করবো কার নামে? এটা বুঝাইতেই আসছিলেন। কসম খোদা, মুসলমান যদি মসজিদের সাথে সম্পর্ক না জড়ত, মুসলমান যদি মসজিদের সাথে সম্পর্ক ভঙ্গ না করত, আর মসজিদ থেকে দূরে না হইত, আজান হইতে দেরি, ছুটে আসতে যদি দেরি না করত, হয় খোদার কসম আমি মসজিদে বসে বলতেছি, আমার দিলের ভিতর বলে, কোরআন হাদিসের অ্যানালাইসিস বলে, মুসলমানের উপরে আঙ্গুল উঠানোর কারো সাহস হতো। কেউ আঙ্গুল উঠাইলেও আঙ্গুল নামাইতে পারতো না, পাঞ্জায় আঙ্গুল থাকতোই না। এর আগে
আলাদা হয়ে যাবে। আপনি চিনেন না আপনি আল্লাহর কাছে কতটুকু প্রিয়, এই উম্মত আল্লাহর কাছে কতটুকু লাডলা। লাডলা বোঝেন? বুঝবেন? আমার তো আছেই একটা, আমার তো মনে হয় বোঝেন নাই কি, যার সন্তান শুধু একটা তো কি কয়, মা বাবা কি কয়, আছেই তো একটা। এটা আদরের হবে না তো হবে কোনটা? ঠিক না? আল্লাহ তো বলে যে উম্মত তো আছেই একটা, এটা আদরের না হলে কোনটা আদরের হবে? আপনি বলবেন একটা কোত্থেকা? এই জন্যই তো বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোরা তো উম্মত একটাই, এটা প্রিয় হবে না তো হবে কোনটা? আপনি আর আমি তো আল্লাহ লাডলা লাডলা, উম্মত তো একটাই, বাকিগুলা উম্মত আমি মানি, কিন্তু উম্মতের মতো উম্মত কয়টা? এটা কোনটা? আমরা উম্মতে মুহাম্মদ। আসেন তওবা করি, তওবা করি, তওবা আর তওবাকে সঙ্গী করি। এখন তওবা করি আর তওবাকে জীবনের সঙ্গী বানাই। সঙ্গী সকালে করতে পারেন নাই তো দুপুরে করেন, দুপুরে পারেন নাই তো বিকালে করেন, বিকালে পারেন নাই তো সন্ধ্যায় করেন, দিনে পারেন নাই তো রাত্রে করেন, রাত্রে পারেন নাই তো দিনে করেন। তওবাকে সঙ্গী বানাই। সঙ্গী পারবেন? পারবেন তওবাকে সঙ্গী বানাইতে? পারবেন? এই উম্মতের জন্যই তওবা আসছে, নাইলে আসতো না মনে হয় তওবা, ইস্তেগফার আসতো না। কোরআনের তাফসীর দেখলে মনে হয় যখন শয়তান বলছিল লা উকফিয়ান্না ইবাদাকা আজমাইন, আপনার সব বান্দাগুলাকে গুমরাহ করে দিব, আমার লগে পাঙ্গা। পাঙ্গা বুঝেন? আরে বোঝেন, ডাকায় শব্দ বোঝেন? হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে লা উকফিয়ান্না ইবাদাকা আজমাইন, সবই গুমরাহ করে দিব। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? শোনেন না কি কয়? এত আদরের জিনিস আপনি আদর করে বানাইলেন, মায়া করে বানাইলেন, মমতা করে বানাইলেন, স্নেহ করে বানাইলেন, ভালোবাসা বানাইলেন, নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট এদের মাথায় দিলেন কেন? বানাইলেন তো এদেরকে এত ভালোবাসা, কিন্তু বলতেছে সব গুমরাহ করে দিবে। আল্লাহ মুসকিন হাসতেছিলেন আর বলতেছিলেন কাঁদিস না, আমি ইস্তেগফার নাযিল করলাম, মা যালা ইস্তাগফির আকফির, যখনই মাপ চাবে আমি মাফ করে দেব। দেখি আমি জিতি না ও জিতে। এই জন্য পায়ে হাত দিয়া যুবক তোমাদেরকে বলি, একবার ডেলি লেখো মেসেজে আল্লাহ আই লাভ ইউ, একবার লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ, একবার ডেলি মনের থেকে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। ইস্তেগফার জীবনের সঙ্গী বানাই। পারবেন? আজকে তওবা করতে পারবেন? হ্যাঁ, আর সম্পর্ক জোড়েন মসজিদের সাথে, কোরআনের সাথে। আমার জাতি আমার কথা মানতে চায় না, ওলামা মানে না, অন্যরা মানবে কোত্থেকে? ওলামাই তো মানতে চায় না। যে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, বিজয়ের পালা শুরু হবে, এর আগে জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। কোন বিজয়ের নিদর্শনই দেখা যাইতেছে না। মসজিদ তো বড় না, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জোড়ে। পায়ে হাত দিয়া বলি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই,
ডেলি একবার মিয়া মোহাব্বতে একটা চুমা দেন, চুমা কন্টিনিউ 1 মাস করে দেখেন, তখন আপনিই বলবেন আপনার ভিতরে কি হলো। একটা প্রবাদ বাক্য আছে, আমাকে জাগায়ও, জাগাইতে হবে না, তুই দুনিয়ারে জাগাবি, তুই ফ্যামিলিরে পাগল করে ফেলবি, তোরে জাগাইতে হবে না। 1 মাস কন্টিনিউ চুমা দিয়ে দেখেন মোহাব্বতে আপনার ভিতরে কি হয়। ও যুবক, তুই চুমা দিয়ে দেখ তোর ভিতরে কি হয়। কসম খায়া বললাম মসজিদে, 1 মাস, বেশি না। তারপরে আর ভাল লাগবে না, যেদিন চুমা দিবে না ওই দিন ঘুমও আসবে না। চুমা দেওয়ার পরে ঘুম আসবে, তখন চুমা দেওয়া মজা লাগবে, এখন চুমা দিতে খারাপ লাগে, মন চায় না। 1 মাস কন্টিনিউ দিয়া দেখেন, চুমা না দিলে খারাপ লাগবে, বুকে না নিলে খারাপ লাগবে, চোখে না লাগাইলে খারাপ লাগবে, মাথায় না রাখলে খারাপ লাগবে। ও মেরে দোস্ত, দেখেন কবরে কেমন সঙ্গ দেয়। কোরআন আইসা মাথার কাছে দাঁড়ায় গেছে। ওলামা মানবে কিনা জানি না, আমি লেখি নাই, আমাদের সলফরা লেখা গেছেন, যারা 100 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, 1000 বছর, এরা লেখা দিয়েছেন কোরআন মাথার কাছে দাঁড়াবে, মুনকের আর নাকির আসবে, তো কাগজটা নিয়ে বলবে আমার কাছে দে, আমি জবাব লেখা দিই। লেখা দিয়ে হাতে দড়ায় দিবে, যাই এখান থেকে জিজ্ঞাসা করবে তুমি কে, আমি কালামুল্লাহ, আল্লাহর কালাম, এই অথরিটি আমার আছে, আমি লেখা দিই। কাজে আসবে, এটা কাজে আসবে, উলামাদের মোহাব্বত কাজে আসবে। মান আহাব্বাল উলামা দাখালাল জান্নাহ। মনের থেকে যে আলেমদেরকে মোহাব্বত করলো, আলেমদের সাথে যে সম্পর্ক জড়ল, এই সম্পর্ক কাজে দিবে। সারা রাত পার হয়ে যাবে, আমি দেখাইতে শুরু করলে সেঞ্চুরি কেন, এর চেয়ে বেশি দেখানো যায়। কোন সম্পর্ক কাজে লাগবে? 2-4টা দেখাইলাম। সবচেয়ে বড় হলো আল্লাহর ঘরের সম্পর্ক, সবচেয়ে বড় হলো কোরআনের সম্পর্ক, সবচেয়ে বড় হলো ওলামাদের সাথে সম্পর্ক, সবচেয়ে বড় হলো মাদারেসের সাথে সম্পর্ক জোড়েন। ইনশাআল্লাহ মোরা খুশি হয়ে যাবেন। মোরা কি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। হায়, কবরবাসী যদি খবর দিতে পারত, তাইলে কি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতেন? 2 ছেলেকে এটা কোনোদিন বলতেন না, সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। কবরে যায় জিজ্ঞাসা করো তোমরা কোথা, তোমাদের অবস্থা কি? তো বললেন, বেটা যদি জবাব দিতে পারতো তাইলে কি জবাব দিত জানিস? বলে কি জবাব দিত বাবা? বলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হইয়া ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে চলে আস। দুনিয়ার ঘরটা দোকার ছিল, দোকার। আসেন তওবা করি, করবেন? কে কে করবেন তওবা মনের থেকে? পাক্কা? আল্লাহ প্রথম আকাশে, এখন ওনার ঘরে আমরা। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন নামান। যদি মনের থেকে তোরা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ এখন নাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এই উম্মতের ক্রেডিট কার্ড তো এইটাই। এই উম্মতকে রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে। এখন আমাদের দুনিয়ার সাদে চলে আসছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আজকে ফজর শুরু হলো 4:16-তে, আর 6 ঘন্টা বাকি আছে। 11, 12,
বাকি 11, 12, 1, 2, 3, 4, 6.25 ঘন্টা বাকি আছে মাত্র। বাস তারপরেই ফজর শুরু, সুবে সাদেক শুরু। আল্লাহ চলে আসছে, এখন ডাকতেছে এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করে। ডাকে ডাকে, আরে আল্লাহ চিনেন কোন আল্লাহ? শুধু আল্লাহ যে 99টা পদের মালিক, শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ মাফ করার জন্য ডাকে। বল যুবক, বলো বলো। তারপরও যদি তুমি না আসলা, তোমার চেয়ে হতভাগা কে? তোমার চেয়ে আমার চেয়ে কপাল পোড়া কে? আরে বলো না। পায়ে হাত দিয়া বলি তওবা করো, তওবাকে সঙ্গী বানাও, আর আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, কোরআনের সাথে জড়ো, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়বেন। পাক্কা ওয়াদা? আর মসজিদ খালি থাকবে না? হ্যাঁ, ফজরে আসবেন, পায়ে ধরা বলি 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত কমসে কম আসে। বাকি 2 ওয়াক্ত যেখানে মনে চায় পড়েন। 3 ওয়াক্ত ফজর, আসর, এশা। আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এশায় কি রাখা আছে, তাহলে মসজিদে হামাগুড়ি দিয়ে আসতো। হামাগুড়ি বুখারী শরীফে আছে, লাউ আতাউহু আবওয়া। আর ফজর জান্নাতের টিকেট, আসর জান্নাতের টিকেট। হ্যাঁ হ্যাঁ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এই 2 ওয়াক্ত নামাজ হলো সাক্ষী নামাজ। কি নামাজ? সাক্ষী নামাজ, বোঝেন? এই জন্য কোরআনে আছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ আখিরাতে সর্বগাতিতে তোমার সাথে সাথে সাক্ষী হিসাবে থাকবে। যেখানেই কেউ আটকাবে, ফজরের নামাজ বলবে ছাড় আমি সাক্ষী, ছাড় আমি, ছাড় আমি, ছাড় আমি সঙ্গে, আমি সাক্ষী, ছাড়, ছাড়ায়া ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাদের শিফট 2 বেলা পরিবর্তন হয়, ফজর আর আসর। একদল আসরে আসে, ফজর পর্যন্ত থাকে, আরেক দল ফজরে আসে, আসর পর্যন্ত থাকে। দুনো দলকে আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, ইদা তারাকতুম ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম। জমিনে যখন আসছো, হাদিসের ইঙ্গিত আছে বুখারীতে, বুখারীতে অন্য শব্দে আছে, আমি অন্য শব্দে বললাম। জিজ্ঞাসা করে আমার বান্দাদেরকে জমিনে যখন গেছিলে তখন কেমন পাইছো? আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন জমিনে গেছি
আসরওয়ালারা বলে আমরা যখন আসরে গেছি তো দেখছি সবগুলা নামাজে। ফজর আলারা বলে আমরা যখন জমিনে ফজরে গেছি দেখছি সবগুলা নামাজে। আবার যখন ছাইরা আসছি ফজরে তখনও দেখছি নামাজে, যখন ছাইরা আসছি আসরে তখনও দেখছি নামাজে। আল্লাহ বলে বেশি কিছু লাগবো না, পুরাটা নামাজ লেখা গেল। কি চায়, কার চাইবোটা কি? আর চাইবোটা কি? জান্নাত চায়। জান্নাত কি 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 চায়? জান্নাত চায়। আল্লাহ বলে লেখা দিয়া দিলাম জান্নাত। আপনার রেজা চায়, কয়টাও দিয়ে দিলাম। জাহান্নাম থেকে মুক্তি চায়, মুক্তি। জান্নাত যখন দিলাম তো জাহান্নাম থেকে এমনি মুক্তি। এই জন্য বলি 3 ওয়াক্ত নামাজ বাজমাত পড়েন। পড়বা যুবক, পড়বা, বাইরে যা বিড়ে যাইবা। হ্যাঁ, আর কতদিন শয়তানকে জিতাবা? সারাদিন জিতাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঘুমের সময় হাত দুটা উঠায়া আরে হারাও, হাত দুটা উঠাও, আল্লাহ মাফ করে দেয়। হায় আল্লাহ ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে সারাদিন তওবা করে। কি করে? কি করে? তওবা করে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাত তাকবীর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাত তাসবীহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাত তাকরীম কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাত তামজীদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকা কুল্লু সিফাতিন আনতা ওয়াসাফতা নাফসাক وعلمت أحدا من خلقك وأنزلته في كتابك واستأثرته في علمك الغيب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا مجيب السائلين يا مجيب السائلين ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাবাসীদেরকে কবুল করেন। আল্লাহ বিশেষ করে মা বোনদেরকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। হায় আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে কবুলিয়াতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা দেন। আপনার ঘরে বসেও যদি কবুলিয়াত না পাই তো আর কোথায় পাবো? আর তো এর চেয়ে উত্তম জায়গা দুনিয়াতে দেখি না। আপনিই তো বলছেন আপনার ঘরের চেয়ে না কিছু দুনিয়াতে আর কোনো উত্তম জায়গা নাই। আতিয়াবুল বিয়া মাসাজিদ, এর চেয়ে উত্তম জায়গা যখন নাই তো আজকে কবুলিয়াত না পাইলে কোথায় পাবো? আমাদের তওবাকে কবুল করেন, আমাদের গুনাহকে মাফ করেন, তওবাকে কবুল করেন, গুনাহকে মাফ করেন, পেরেশানিকে দূর করেন, প্রয়োজনকে মিটায়া দেন। অসুস্থ যারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। যারাই কবরে চলে গেছে এই এলাকার শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই কবরে থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, আমাদের মা বাবাকেও মাফ করে দেন। যাদের জন্য দোয়া চাওয়া হলো, আল্লাহ আল্লাহ এদেরকে কবুল করেন, এদের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন, কুদরত দ্বারা হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন।
মুসলমানদেরকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, বিপর্যয়ের থেকে হেফাজত করেন, দুর্দশা থেকে হেফাজত করেন, জমিনি আসমানি আযাব থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আবারও চাইতেছি আমাদের মা বাবাকে মাফ করা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।